বছর খানেক সময় পেলে সংস্কার কাজগুলো করে যাবেন বলে জানিয়েছেন আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। সোমবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ আয়োজিত সংলাপে তিনি এসব কথা বলেন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও সংস্কার কমিশনের প্রধান জাতীয় ঐকমত্যের প্রশ্নের সংস্কার বাস্তবায়নে মৌখিক সম্মতি দিয়েছেন বলেও জানান তিনি। সমস্ত সংস্কার, সমস্ত বিচার, সমস্ত অবিচার, সমস্ত কন্ট্রোল 100% তাদের হাতে, হাইকোর্টের হাতে 100% তাদের নিয়োগ না। তো সেখানে আমার কিছু বিচারক দ্রুত নিয়োগ দিতে হবে না? এখন আমি যদি বিচারক দ্রুত নিয়োগ দিতে চাই তাহলে আমি ওই পদ্ধতি ছাড়া কি করবো? এখন তুমি যদি বলো যে স্যার আপনি কোনো আইন করে বলেন না, আইন করলে তোমরা বলো তুমি আইন করার কে? বিচার বিভাগের সংস্কার কমিশন আছে, রাজনৈতিক দল আছে, কারোর সাথে আলাপ না করে তুমি আইন করার কে? তা আইন করতে হলে আমার লাগবে অন্তত 2 মাস কনসালটেশনে, সবার মতামত দিতে। ওই প্রক্রিয়াতে নিয়োগ দিতে লাগবে 3 মাস আমি ওই বিচারকদের হাতে রাখবো। ওটা তখন তোমরা আমাকে কি বলতাম? একে পিপিজিপি নিয়োগ দেওয়া হলো কেন? এটা কোন আইন করা ছাড়া, এটা সমালোচনা শুনছি। আচ্ছা, পিপিজিপি নিয়োগের যে আইন করার আগে বাংলাদেশে 4000 পিপিজিপি ছিল, ওরা সবাই পালাইছে এই গভর্নমেন্ট আসার পর। সমস্ত কোর্ট ডিসফাংশনাল হয়ে গেছে। বিডিআর এর বিচার 2 বার শুনানি পিছাইতে হচ্ছে, কোনো পিপি নাই। পিপিজিপি ছাড়া তো কোনো বিচার হয় না। আমি কোর্টটা ফেলে রেখে দিব, আমি স্থায়ী প্রসিকিউশন সার্ভিস ল করব, সেই ল অনুযায়ী নিয়োগ হতে হতে 1 বছর 1.5 বছর লাগবে। 1 বছর 1.5 বছর বাংলাদেশে কোনো পিপিজিপি থাকবে না। তা আমাদের হয় কি, যখন আমরা ওই সাইড থেকে বলি, ধরো তোমাদের প্রজন্মের কাছ থেকে আমরা চাই কি তোমরা আরেকটু ইনডেপ রিসার্চ করে বলো যে আপনার কি করার ছিল, মানে আমাদের কি করার ছিল, উচ্চ আদালতে আমরা কি করার ছিল, পিপিজিপি নিয়োগ আমার কি করার ছিল। এখন যখন আমরা আমি সিরিয়াস ছিলাম, ঢালাওভাবে বলতাম, তখন মনে হয় যে এই যে তোমাদের সাথে আমার এই ডায়ালগটা একটা দরকার, তখন আমাদের সমস্যাটা বলবো। এখন একটু শুনলাম, এখন শুনে চিন্তা করে বলবো যে এইভাবে করা যায়, তাহলে হয় কি আমরা কনস্ট্রাকটিভলি কাজ করতে পারি। তাহলে মনে হয় কি যে আমরা বলছি ওনারা শুনে না, শুনতে চাই, সব সাথে সাথে করা যায় না। বাবা কফি হাউস, প্রতি চুমুকে আড্ডা জমে।